নমস্কার, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে আমাদের পক্ষ থেকে মোট প্রথম দফায় 4টে এবং পরের দফায় আরও 4টে, মোট 8টা এসএলপি করা হলো। প্রথম দফার এসএলপিতে যে দাবি আমরা করেছিলাম যে আমাদের যারা পিটিশনার আছেন, আমাদের লড়াইটা যেহেতু যোগ্যদের জন্য, যে আমাদের বিরুদ্ধে কোনো পক্ষের কোনো অভিযোগ নেই, না পিটিশনারদের আছে, না সিবিআই এর আছে, না রাজ্য সরকারের আছে, না এসএসসির আছে, না আদালতের আছে। সুতরাং এই লিটিগেশন থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক, এই ছিল আমাদের বক্তব্য। প্রথম দফার পিটিশন আমাদের প্রথম যেদিন মামলার শুনানি হয়, একদম প্রথম দিন আমাদের দুটো আইডি নাম্বার সেদিন মেনশন হয়েছিল এবং আমাদের পক্ষ থেকে মুকুল রোহতগি দাঁড়িয়েছিলেন। আপনারা দেখেছিলেন যেভাবে মাননীয় প্রধান বিচারপতি শুরু করেছিলেন। আমাদের হয়তো সবারই ভয় লাগছিল যে হয়তো বা মামলা খারিজ হতে পারে। সেখান থেকে মুকুল রোহতগি মামলাটাকে ঘুরিয়েছিলেন। পরের যে দীর্ঘ শুনানি হয় সেখানে উনি উপস্থিত থাকতে পারেননি। সেখানে আমাদের পক্ষ থেকে শৈলেশ মারিওয়ালজি উপস্থিত ছিলেন। আমরা দেখেছি খুব দক্ষতার সাথে তিনি ব্রিফ করেছেন, যদিও তার আগের দিন মুকুল রোহতগি শরীর খারাপ হয়ে যাওয়ার পরেই আমরা তাকে অ্যাপয়েন্ট করি এবং তারপর দ্রুত আমরা ব্রিফ বোঝানোর কাজ করি। এখন আমাদের তাকে ডিটেলসে ব্রিফ বোঝানোর কাজ চলছে। সন্ধ্যাবেলায় অ্যাপয়েন্টমেন্ট আছে, উনি লড়ছেন। আপাতত আমাদের এওআর এর বক্তব্য হচ্ছে যে এই দুটো পিটিশন এখনই কাউকে প্রয়োজন নেই। উনি যেভাবে অন্যান্য প্রচুর জটিল জটিল মামলা উনি বের করেছেন। দ্বিতীয় যে 4টে এসএলপি হয়েছে আমাদের পক্ষ থেকে, 4টে ডায়েরি নাম্বার পড়েছে, 4টে ডিফেক্ট ক্লিয়ার করা হয়েছে। কালকে যদি বা নাও ট্যাগ হয়, আমরা স্পেশালি মেনশন করাবো এবং আমাদের পক্ষ থেকে অনন্ত পদ্মনাভনজি থাকবেন, এটা আমরা ফিক্স করেছি। ওনার সাথেও আজকে সন্ধেবেলায় আমাদের এওআর অলরেডি পৌঁছে গেছেন। আমাদের সন্ধেবেলায় ওনার সাথে কনফারেন্সিং আছে। উনিও অত্যন্ত দক্ষ লয়ার। তার সাথে যদি আরও কোনো লয়ারের প্রয়োজন হয়, আমরা আজ রাতেবেলায় কথা বলে অ্যাপয়েন্ট করা হবে। এখন একজন লয়ার অ্যাপয়েন্ট করার জায়গা আমাদের আছে, কারণ প্রথম দফাতে দুটো পার্টে আমরা দুটো লয়ার রেখেছিলাম, মানে দুটো এওআর রেখেছিলাম। সুতরাং আরও একজন সিনিয়র লয়ারকে আমরা অ্যাপয়েন্ট করতে পারি। আমরা চাইছি যে একদম ফ্রেশ, যে অন্য কোনো মামলাতে অ্যাপিয়ার করছেন না সেরকম মানুষজনকে নিয়ে কাজ করতে। কোনো ভারী নাম আমরা খুঁজছি, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে পাইনি। কিন্তু যে দুটি নাম দেওয়া হয়েছে আপাতত সিনিয়র হিসেবে, তারা দুজনেই অত্যন্ত দক্ষ। আপনারা আগামীকাল যদি শুনানি হয়, সেই শুনানিতে আপনারা টের পাবেন। চলুন লড়াইটা দেখা যাক। দ্বিতীয় এসএলপিগুলো যে 4টে এসএলপি করেছি আমরা, সেখানে আমাদের দাবিটা খুব স্পষ্ট যে সেগ্রিগেশনের কাজ করতে হবে এসএসসিকে, এবং সেক্ষেত্রে এসএসসি যদি সেগ্রিগেশন না করে, তাহলে সুপ্রিম কোর্ট তার স্পেশাল পাওয়ার প্রয়োগ করে সেগ্রিগেশনের কাজ করুক। দুটো দুমুখী লড়াই নিয়েই আমরা এই লড়াইয়ে নেমেছি, কোনো একরকম বক্তব্য নয়। আমরা স্ট্র্যাটেজিক্যালি এটা ঠিক করেছিলাম। সেই জন্য সবার নাম প্রথম দফায় তুলিনি, কিছু নাম বাকি রেখেছিলাম। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কারণ সেগ্রিগেশন ছাড়া যোগ্য অযোগ্য পৃথকীকরণের কাজ করা সম্ভব নয়। এটা আপনারাও এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমরা তো আগেই বুঝেছিলাম। চলুন সকলে নিশ্চিন্ত থাকুন, এই লড়াই আমরা জিতব। নমস্কার।